গুড মর্নিং। ঘড়িতে বাজে এখন সকাল 6টা আর আজকে একটু সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। প্রত্যেক দিনই তো বেলা থেকে স্টার্ট করা হয়। সকালের দিকটা ভীষণ পরিমাণে হুটোপাটা থাকে, সেই জন্য আর খুব সকালে ভিডিও করা হয় না। তো আজকে ভাবলাম ত্রিধার টিফিন বানাচ্ছি, সেই সময় একটু ভিডিও করি। তো আজকে ওর টিফিনে দেবো চাউমিন। চাউমিনটা ভীষণ পছন্দ করে, কিন্তু এখন আগে প্রায় সপ্তাহে 2-3 দিন চাউমিন বানিয়ে দিলেও এখন কিন্তু আর হয় না, হয়তো সপ্তাহে একদিন হয়তো বানিয়ে দিই। আর একটু সিদ্ধ ভাত করে দিই, যেহেতু বেলাতে আসে তো স্কুল থেকে, ওই জন্য ওকে পার্মানেন্ট সকালে 1 কাপ চাল আমি রান্না করে দিই ছোটো কাপের প্রেশারে করে, যেটা খেয়ে গেলে আমি একটু অন্তত নিশ্চিন্ত হতে পারি, মানে মনের দিক থেকে মনে হয় যে না চলো ঠিক আছে। আর ওদের মানে স্কুলটা যেহেতু অনেকটা লং টাইম, তো সকালে উঠে কিন্তু অনেকটাই মানে হেডেক থাকে। আর আমার মেয়ে ভীষণ, আগের ভিডিওতে আমি বলেছি আমার মানে মেয়ে ভীষণ ম্যাচিওর, কিন্তু সকালের দিকে হোক পুরোপুরি একদম 2 বছর 2.5 বছরের বাচ্চা বললেই হয়। মানে সকালের দিকে ওটাও কিছুই করতে পারে না, ড্রেস পরানো থেকে শুরু করে চুল বাঁধা, জুতো পালিশ করা, মোজা পরানো, এমনকি খাইয়ে সারাদিনে কিন্তু একদমই আমার হাতে খায় না, কিন্তু সকালটা মানে কোনো মতে নিজের হাতে খাবে না। এটা একটা ওর অভ্যাসের মধ্যে দাঁড়িয়ে গেছে, সকালে আমাকে নিজে হাতে খাইয়ে দিতে হয়। এইবার ধরো একটা বাচ্চা মানুষ কিন্তু খেতে অনেকটাই টাইম নেয়, 10 মিনিট টাইম তো খাওয়াতেই ওকে লেগে যায়। তো যাই হোক, এইভাবেই টুকটাক করে সকালটা আমার কাটে। একটু ব্যস্ততা থাকে, কি আর করা যাবে। একবার ওকে ড্রেস পরাই, একবার ব্রাশটাও আমি সকালে মানে নিজেই আর কি ওকে ব্রাশটা করিয়ে দিই। তো সেই জন্যই আর কি একটু বেশি হুটোপাটা হয়ে যায়। তো যেহেতু ওদের স্কুলে দেবো নিরামিষ চাউমিন, তো আলু দিয়েই করছি এটা। ডিম দিলে একটু বেশি ভালো হয়, তো আলুটাকে আর পেঁয়াজটাকে একটু বেশি করেই আলু দিয়েছি, কারণ এটা দিয়ে সকালে আমিও ভাবছি যে মুড়ি খাবো। তো একটুখানি মানে মুড়ির জন্য একটু তুলে রেখে তারপরে চাউমিনটা বানাবো। আর এখন দেখো ড্রেসটা পরিয়ে আবার গেলাম, একবার নেড়ে দিয়ে আসলাম, গ্যাসটা কমিয়ে এখন একটু চুলটা বেঁধে দিচ্ছি। তিধার চুলটা আগের থেকে অনেকটাই বড় হয়ে গেছে, ভাবছি কাটিং করে দেবো। তারপরে ভাবলাম সামনেই তো চলো দুর্গাপুজো আসছে, তো একবারে পুজোর আগে আগে ওর পাপা আসবে, তখনই কাটিং করে দেওয়া হবে, পুজোর কাটটাও একভাবে হয়ে যাবে। তো এই দেখো চুলটা আঁচড়াতে আঁচড়াতে আবার আমি চলে গেলাম হচ্ছে ওটা নেড়ে দিতে, কারণ যদি লেগে যায় পুড়ে যায় তাহলে বুঝতেই পারছো কেন কাজের এত দেরি হয়। মানে একবার রান্নাঘর আর একবার ঘর, একবার রান্নাঘর একবার ঘর, মানে একটু বেশি আর কি হুটোপাটা হয়ে যায়, কিছু করার নেই হুটোপাটা হলেও। তো মাথায় কালকে আচ্ছা করে তেল দিয়েছিলাম, এই নিয়ে সকালবেলায় ঘুম থেকে উঠে আমার সাথে ভীষণই ঝগড়া। কারণ গরমকালে দেখবে তেল দিলে সেই তেলগুলো গা দিয়ে মাথা দিয়ে মনে হয় যেন নেমে আসে আর একটা প্যাচ প্যাচ ভাব করে। তো এটাতেই ওর হচ্ছে একটু বেশি সমস্যা, যে কেন তুমি এত করে তেল দিয়েছো। আর সবসময় তো রুক্ষ চুলে রাখাও যায় না, না ডগাগুলো ফেটে গেলে। এমনিতেও চুলের গ্রোথটা ভীষণই কম, আমার ইচ্ছা ছিল যে এত ছোটোর থেকে চুল রাখবো না ওর, কিন্তু ওর বাবার ভীষণই ইচ্ছা, ওর বাবার ভীষণই শখ আমার মেয়ের একটু বড় বড় চুল হবে। মানে চুলটা কেটে দিলেই বাবার সাথে আর মেয়ের সাথে দুজন মানে একসাথে মিলে আমার সাথে ঝগড়া করে, তো সেই জন্য আর আমি চুল টুল কাটার মধ্যে আর নেই। তো যাই হোক দেখো রেডি করে খাইয়ে টাইয়ে দিয়ে ওকে স্কুলে দিয়ে আসলাম। আর এখন ঘড়িতে বাজে 7:30। আর্ধেকটা দুধ কালকে রাতে খেয়েছি আর আর্ধেকটা দুধ সকালে। যেহেতু আমার মেয়ে দুধ খায় না, 500 করে দুধ নিই, পুরোটাই আমাকেই খেতে হয়। মাঝে মধ্যে ওকে একটু ছানা বানিয়ে দিলে ও খায়। তো রাত্রে দুধটুকুনি খেয়েছি আর বাদ বাকিটুকুনি এখন সকালে একটু খেজুর, যে আর কি ড্রাই ফ্রুটসটা খাই, তো সেটা খেয়েই আজকে একটু সেলাই মেশিনে বসলাম। তো ওই যে বললাম না, সেলাই করতে যেন আমার একটা কেমন বাঘের মতো ভয় হয়ে গেছে, মানে কোনো মতেই আমি কি বলবো, মানে সেলাই আমার বসতেই ইচ্ছা করে না। এত কুঁড়ে হয়ে গেছি না আমি, বলার মতো না। মনে হয় যেন নিজের মানে এত আলসেমি হয়ে গেছি যে কোনো কিছুই করতে ইচ্ছা করে না। ওই রান্না, ঘর মোছা, বাসন ধোয়া, এগুলো না করলে, যে বাসনটা না ধুলে তুমি পরের বার রান্নাটা করতে পারবে না, আজকে রান্নাটা না করলে তুমি খেতে পাবে না, জামা কাপড় না কেচে দিলে পরের দিন পরতে পাবো না, মানে এই সমস্ত কাজগুলো যেটা না করলেই নাই সেটাই করছি, বাদ বাকি আর কিচ্ছু করছি না। কয়েকদিন ধরে তো তেমনভাবে বাজারেও যাওয়া হচ্ছে না, ওই আলুটা আছে আর একটু মাছ টাছ নিচ্ছি, এই দিয়েই কোনো রকমে চালিয়ে দিচ্ছি। তো বাজারে যেতেও এখন ভয় লাগছে জানো তো, আর ওই বাজারের ব্যাগগুলো টেনে টেনে বয়ে নিয়ে আসা, এটাও একটা কষ্ট। আর সত্যি কথা বলতে কেন জানি না যে এতদিন মনের বেশ ভালোই জোর ছিল, এখন যেন আস্তে আস্তে মনের জোরটাও ভীষণ পরিমাণে কমে যাচ্ছে। মনে হচ্ছে যেন কি বলবো, মানে শরীরের দিক থেকে যতটা না দুর্বল, তার থেকে বেশি মনের দিক থেকে দুর্বল হয়ে গেছি। তো আজকে নিয়েছিলাম ইলিশ মাছ। ইলিশ ভাপা তো খেতে ভীষণই ভালো লাগে, আর আমার বাড়িতে ইলিশ আসলে সবথেকে বেশি যে রান্নাটা হয় সেটা হচ্ছে ইলিশ ভাপা।
তো আমার মেয়ে মানে বেগুন দিয়ে ইলিশ দিয়ে করলেও হতো, তো মেয়ে আবার ওরকম করে খেতে একদমই পছন্দ করে না, ও ভাপাটা খেতে ভালোবাসে। তো ওই জন্য ভাবলাম সয়াবিন আছে, সয়াবিন আলু দিয়ে একটু তরকারি করি আর ইলিশটা ভাপা করি, তাহলেই হয়ে যাবে। সয়াবিনের কিন্তু নিরামিষের আলাদা রকম টেস্ট, আর পেঁয়াজ রসুন দিয়ে রান্না করলে আলাদা রকম টেস্ট। পেঁয়াজ রসুন দিয়ে রান্না করলে অবশ্যই সেটাকে খুব ভালো করে ধরে একদম রসিয়ে কষিয়ে রান্না করলে কিন্তু এটা মানে এটা দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যায়। আর সয়াবিনে প্রচণ্ড পরিমাণে প্রোটিন, খাওয়ার জন্য ভালো প্রেগনেন্সির টাইমে। তো দেখো ভালো করে কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে নেব। আর মেয়েও চলে এসেছিলো স্কুল থেকে, ওকে স্নান টান করিয়ে দিয়ে এখন এই দেখো নিয়ে বসে পড়েছি ভাত। তো এই হচ্ছে একদম কষা কষা করে রান্না করেছি, খেতে কিন্তু খুব একটা খারাপ হয়নি, বেশ ভালোই হয়েছিল নিজের রান্না। এখন মনে হচ্ছে এখন যদি একটু থাকতো তাহলে এটা দিয়েই মাখিয়ে খেয়ে নিতাম আর কি। আর একটা জিনিস তোমরা খেয়াল করে দেখবে যে বর্ষার টাইমে যে ইলিশটা আর কি পাওয়া যায়, বর্ষাকালে যে ইলিশটা পাওয়া যায়, আমরা বলি বর্ষার ইলিশের স্বাদ বেশি, শীতের ইলিশের স্বাদ হয় না। অ্যাকচুয়ালি শীতের ইলিশটাও কিন্তু বর্ষারই ইলিশ, সেটাকে স্টোর করে রেখে দেওয়ার জন্য স্বাদটা কমে যায়, আর স্টোরের জন্যই কিন্তু স্বাদটা হয় না। আর এখন তাজা তাজা ইলিশ তো এত সুন্দর টেস্ট না, ছোটো ছোটো ইলিশ হলেও কিন্তু খুব সুন্দর টেস্ট হয়। তো বিকালের টাইমে একটু বাইরে পাঁচালি করছিলাম, আর মেয়ে ফড়িং ধরার অযথা অনেক চেষ্টা করলো, কিন্তু কোনো মতেই ফড়িং ধরতে পারলো না। আর ফড়িংটা ধরা উচিতও না, ঘা হয়, কিন্তু ওর খুব শখ যে আমি একটা ফড়িং ধরে যেন ওকে দেখাই কটা ঠ্যাং, কটা পাখনা, কটা লেজ। তো আমি একটা ধরে ওকে দেখালাম, দেখিয়ে আবার দেখো ফড়িংটাকে ছেড়েও দিলাম। তো অনেকে বলে ছোটোবেলায় কিন্তু আমরা অনেক ধরেছি, ঘাটায় সমস্যা হয়নি। তো এখন ভাবলাম যেহেতু ওর ইচ্ছা একটুখানি ধরে দেয়া, তো দিলাম ধরে। তো তারপরে বলছে মা তুমি ধরে আমার হাতে একটুখানি দাও, আমি দেখবো, তারপরে আমি হাতটা হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে নেব। তো বাচ্চা মানুষ বলছে বলে বারবার দিলাম, আর তোকে ছেড়ে দিল, কত খুশি হয়েছে দেখো। আসলে আমরা এখন ঘড়িতে বাজে 6:10, আর আমি হচ্ছে সত্যি কথা বলতে বাইরে চড়া একটা মানুষ। শ্বশুর বাড়িতে থাকলে তো মানে বাপের বাড়িতে থাকলে তো তাও ধরো কি বলবো, মানে বাড়িতে থাকতাম, আর শ্বশুর বাড়িতে থাকলে তো মানে 4টের পর থেকে আমি বাড়ি থাকি না, পুরো একদম গোটা পাড়া চষে চষে বেড়াই, সবাই জানে যে বৌমা চষে চষে বেড়ায়। আর বহরমপুরে আসার পর থেকে ধরো গৃহবন্দী জীবন আমার, তো ঘরের মধ্যেই থাকি। বিকালবেলায় ভাবলাম একটুখানি বাইরের দিকে বেরোই, গেটের কাছে বসে আছি। এরকম এখানে একটা দিয়েছি, কি বলে, ডিমের খোলা দিয়েছি। এত মশা, মশার জন্য বসা যাচ্ছে না। ডিমের খোলটা দিয়াতে ধুমা হয়েছে ঠিকই, ধোয়া তো দেখো এত গরমে দদর করে ঘেমে যাচ্ছি, মনে হচ্ছে চিকেন রোস্ট হচ্ছে। ঠিক আমরা চিকেন রোস্ট হচ্ছে মনে হচ্ছে। চিকেনকে রোস্ট করছে, চল ঘরে যাই, আর বসবো না। তো এই ভিডিওটা কালকে আমি পোস্ট করতাম, কিন্তু কালকে একটু পারিবারিক সমস্যার জন্য পোস্ট করতে পারিনি, একটু চিন্তায় ছিলাম। কেন চিন্তায় ছিলাম সেটা তোমাদেরকে বলি। তোমরা সবাই কম বেশি আমার পিসিকে দেখেছো ভিডিওতে। তো পিসি তো আমার বাবার মতো সেম, কথাও বলতে পারে না, কানেও শুনতে পারে না। আর আমাদের বাড়ির কাছেই যে রাঘবেশ্বর মন্দিরটা আছে, সেখানেই কিন্তু আমার পিসি জল ঢালার উদ্দেশ্যে রবিবারের দিন 3টের সময় বেরিয়ে গেছিলো। আর ভিডিওটা এটা হচ্ছে তোমার রবিবারের দিনকারই ভিডিও যেটা দেখলে, আর এই কাপড় মেলছি এটা হচ্ছে সোমবারের দিনকার ভিডিও। তো পিসি যেহেতু বেরিয়ে গেছিলো, তো বেরিয়ে যাওয়ার পরে যেটা হয় আর কি স্বাভাবিকভাবেই পিসিকে কোনো মতেই খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরের দিন দুপুর 12টা গড়িয়ে গেলেও, মানে রবিবার বেরিয়েছে, সোমবারের দিনও বাড়ি ফেরেনি। স্বাভাবিক বাড়িতে সবারই একটা চিন্তা। তো আমাদের বাড়িতে যারা যারা আর কি ছিল, জামাইবাবুরা সবাই মিলে খোঁজ খবর করেছে 12টার থেকে। তো পিসিকে তারা কোনোভাবেই খুঁজে পায়নি, হসপিটাল থেকে শুরু করে। তো স্বাভাবিক সবারই একটা চিন্তা হয়। তারপরে যে যেমনভাবে পেরেছে সবাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পোস্ট করেছে। এখন সত্যি কথা বলতে সোশ্যাল মিডিয়াটা ভীষণ অ্যাক্টিভ। সোশ্যাল মিডিয়ার মানে যে যেমনভাবে পেরেছে আর কি, মানে যে আমাদের যত আত্মীয় স্বজন ছিল, বন্ধু বান্ধব, ভাই, তো সবাই মিলে সবার মতো করে পোস্ট করেছে। শেষমেশ পিসির খোঁজ পাওয়া গেছে। তো উনি হচ্ছে ভুল করে অন্য জায়গায় চলে গেছিলো। তো এখনও মানে ভিডিওটা সেদিনকেও আমরা জানতাম না, মানে সোমবার আর কি রাত্রি 10টা সাড়ে 10টার দিকে খোঁজ পাওয়া গেছে। তো এই নিয়ে বুঝতেই পারছো, কারণ একটা চিন্তা তো হয়, বাড়ির একটা মানুষ যদি বাড়িতে না থাকে, সেই মানুষটা কোথায় গেল। আর যেহেতু পিসি কথা বলতে পারে না, সে ফিরতে পারবে কি না, আদৌ সে সুস্থ আছে কি না, কোনো বদমাইশ কারোর হাতে পড়েছে কি না, অনেক রকম টেনশান থাকে আর কি।
তো সবাই সোশ্যাল মিডিয়াতে সবাই অনেক ধরনের হেল্প করেছে, ভিডিওটা পোস্ট করার সাথে সাথে প্রচুর পরিমাণে শেয়ারও করেছে, সব ধরনের ফ্যাসিলিটি আমরা পেয়েছি। আর এখন পিসি আর কি খোঁজ পাওয়া গেছে, তো এটাই বলার ছিল আর কি। তো আজকে যেহেতু মঙ্গলবারে আমি ভিডিওটা পোস্ট করছি, তোমাদেরকে বলি ঘটনাটা ঘটেছে রবিবার 3টের সময়। পিসির খোঁজ পাওয়া গেছে সোমবারের দিন রাত্রি 10:30টার সময়, সেটাও সোশ্যাল মিডিয়ার জন্যই। আর সত্যি কথা বলতে এখন সোশ্যাল মিডিয়া ভীষণ অ্যাক্টিভ, যে যার যার মতো পোস্ট করেছে। তারপরে খোঁজ পাওয়া গেছে, সেখান থেকে জামাইবুর ফোনে ফোন করেছিল, জামাইবুকে জানিয়েছে। তারপরে তো আজকে সকালে সবাই গেছিল, আর পুলিশের হাতে পড়ে গেলে তো বুঝতে পারছো প্রচুর প্রুফ চায় ওরা। যেহেতু পিসি কথা বলতে পারে না, কথা বলতে পারলে কোনো সমস্যাই হতো না, তাহলে তো হারানোর কোনো ভয়ই থাকতো না। তো এখন আজকে বাড়ি নিয়ে আসা হয়েছে, আর সব কিছুটা সোশ্যাল মিডিয়ার জন্যই হয়েছে, কারণ এখনকার দিনে সোশ্যাল মিডিয়াটা ভীষণ অ্যাক্টিভ। আর তার সাথে মানুষও ভীষণভাবে কি বলবো, মানে আশেপাশের যারা মানুষ থাকে প্রচুর শেয়ার করে, কাজে পিষ্টের মধ্যে ছিল, খোঁজটা পাওয়া গেছে। যাই হোক, সব দিক থেকেই ভালো হয়েছে। তো কি বলবো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। একটু চিন্তা তো হবেই বাড়ির কোনো মানুষের যদি, আর স্পেশালি পিসি ওরকম মানুষ, পিসিকে একটু আমরা সবাই ভালোবাসি, মানে টেনশন তো হয়ই বলো মনের মধ্যে একটা, সেই কারণেই আর কোনো ভিডিও পোস্ট করা হয়নি। তো আজকে পোস্ট করে তোমাদেরকে ভালো একবার জানাই। ডাকছে আন্টি। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নেক্সট একটা ভিডিওতে দেখা হবে।